আমার নবীজি ইন্তেকাল করবেন। ইন্তেকাল রাত দিয়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন আয়েশা বালিশটা না দিয়া তুমি উরুটা দিয়ে দাও। উরুটা বিছায়া দিলেন, নবীজি তার উরুতে মাথা রাখলেন, আরাম ফরমালেন। আরাম ফরমায়া বলছেন আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আমাকে মাথায় একটু পানি ঢেলে দাও। তো পানি ঢেলে দেওয়া হলো। আজান হয়ে গেল। আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গায়ের শক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর চেষ্টা করছিলেন। দাঁড়াতে পারলেন না। বলছেন আয়েশা রে, মনে হয় আর দাঁড়িয়ে জামাতে নামাজ পড়তে পারবো না। তোমার আব্বা আমার বোন আবু বকরকে ডাক দাও, আমার মুসল্লায় দাঁড়ায়া যেন সে নামাজের নেতৃত্বটা দিয়ে দেয়। তার বাবাকে ডাকা হলো, আজান দেওয়া হলো, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন আয়েশা আমাকে একটু ধরো তো। তাকে ধরে নিয়ে জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে চলে গেলেন। আমার নবীজি জানালার সেই ফাঁকা দিয়া তার সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, রুকু করছিলেন, সেজদা দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন, আমার নবীজিও কাঁদতেছিলেন। নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। রাসূল বলছেন আয়েশা আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কাঁদো কেন, কি হয়েছে? আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি দেখলে কি আমার ভালো লাগে নাকি? আপনি কেন কাঁদেন? আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, নামাজ আদায় করছে, আপনার তো এটা আনন্দের বিষয়। আমার নবীজি বলছেন আয়েশা আমার চোখের যে পানি দেখতেছো এই চোখের পানি আমার দুঃখের চোখের পানি নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি। এই যে নামাজ আমার সাহাবীরা আজকে কাতারে কাতারে জামাতে জামাতে নামাজ আদায় করতেছে, এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া আমাকে গালি শুনতে হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমাকে দেশ ছাড়তে হয়েছে, আমাকে দাঁত শহীদ করতে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের কান্না। আমার নবীজি এরপরে বলছেন আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মুখে কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়। আমার পকেটে কোনো মেসওয়াক নাই, মেসওয়াক তো আমি সবসময়ের জন্য রাখি, একটা মেসওয়াক এনে দাও তো। আম্মা জান আয়েশা উঠতে পারেন না। বুখারী শরীফের হাদিস এসেছে সেই সময় তিনি করলেন কি, তার বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। একটা মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত, আম্মা জান আয়েশা শক্ততাতে চাবায় চাবায় নরম করে দিলেন। নরম করে দিয়া থুতু যুক্ত সেই মেসওয়াকটা আমার নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি একটা মুচকি হাসি মারলেন। আম্মা জান আয়েশা বলেন এমন সুন্দর মুচকি হাসি যেন আকাশের চাঁদের ঝিলিক মারতেছে তার দাঁতের ভিতরে। আমার নবীজি মুচকি একটা হাসি মেরে মেসওয়াকটা নিয়ে তিনি আগে মেসওয়াক না করে দাঁত পরিষ্কার না করে তিনি চুষে চুষে তার থুতুগুলো পান করছিলেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ থুতুগুলো আপনি পান করছেন কেন? তিনি বলছেন আয়েশা রে আমার তো জীবনের শেষ সময় পার করতে যাচ্ছে, যে কোনো সময় মারা যাব, অন্তত তোমাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করছি। আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন আয়েশা যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার জীবন সঙ্গিনী হয়েছ, লক্ষ লক্ষ হাদিস তোমাকে আমি জানিয়ে দিয়েছি, আমি আজকে মারা যাচ্ছি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, আমি মনে হয় মারা যাব। এই কথা বলতে বলতেই তিনি বলছেন আয়েশা আমি তোমাকে কিছু কথাও শুনিয়ে দেব, তোমাকে জানিয়ে দেব। এমত অবস্থায় মালাকুল মউত দরজার সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজি সামনে টের পেলেন কে যেন দাঁড়ানো, সালাম দিয়ে বলছেন আনা মালাকুল মউত, আমি আপনার জান কবজ করতে এসেছি। রাসূল বললেন ঠিক আছে তুমি এসেছো ভালো কথা, আমার ভাই জিবরাইল হয়তো আসবে, জিবরাইলের সঙ্গে আমি কিছু পরামর্শ করব। জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে চান, আপনি একটু আমার সঙ্গে পরামর্শ করে বলুন। রাসূল বলছেন ভাই জিবরাইল আপনি আমার কাছে 24,000 বার এসেছেন, ওহী নিয়ে এসেছেন, বহু কথা আপনার সঙ্গে আমার মত বিনিময় হয়েছে। মালাকুল মউত এসেছে জান কবজ করার জন্য, সে আমার কাছ থেকে পারমিশন চায়, আমি কি করব বলেন? আপনি আজকে আমাকে সব পরামর্শ দিবেন, যেটা হয় সেটাই আমি করে ফেলবো। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আপনার প্রতি ফেরেশতারাও দোয়া করে, দরুদ পড়ে, আল্লাহ আপনার জন্য দোয়া করে। আপনার সবচেয়ে প্রিয়জন দুনিয়ার কেউ না, আল্লাহই আপনার সবচেয়ে প্রিয়জন, আপনার আল্লাহর কাছে ফিরে যাওয়া ভালো। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও কার কাছে ফিরে যাওয়া ভালো? আসতে বলেন কার কাছে ফিরে যাওয়া ভালো? কার কাছে ফিরে যাওয়া ভালো? সবাই কি ফিরে যেতে চান? আস্তে আস্তে কয় সবাই কি ফিরে যেতে চান? সবাই কি ফিরে যেতে চান? এই প্রশ্ন বারবার বিবেককে বলবেন, নফসকে বলবেন, হে নফস তুই কি আল্লাহর কাছে ফিরে যেতে চাস? তোর কি মন চায় যে আমি আল্লাহর কাছে দ্রুত ফিরে যাই?
যদি দ্রুত ফিরে যাওয়ার চিন্তা যদি আমার নফস বলে দেয়, ভাবতে হবে আমার ঈমান 16 আনা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ফিরে যেতে চাই কার কাছে? আল্লাহর কাছে। জিবরিল আমিনকে সামনে দেখে রাসূল কেঁদে ফেললেন, বলেন ভাই জিবরাইল, আপনার পরামর্শ আমি গ্রহণ করলাম, আমি আমার রবের কাছেই ফিরে যেতে চাই। মালাকুল মউত নবীর সামনে চলে এলেন। রাসূলের জন্ম কোন মাসে? মৃত্যু কোন মাসে? আমরা কোন মাস অতিক্রম করছি? একটু বললাম, তার জীবন থেকে হালকা একটু বলার চেষ্টা করছি। আমি কি আলোচনা চালিয়ে যাব তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ইন্তেকাল করবেন, মালাকুল মউত তার সামনে এসে হাজির। এই মালাকুল মউত সবার সামনে একদিন আসবে, সন্দেহ আছে? তাফসীর এসেছে প্রত্যেক বান্দার কাছে মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার আসে। কয়বার? আসতে বলুন, কয়বার আসে? আজকেও আমার আপনার সঙ্গে সাক্ষাৎ করে গেছে কয়বার? 5 বার। তাফসীর এসেছে 5 বার করে আসে, ঘুরে ঘুরে দেখে যায়। আর ফেরেশতা তো নাই আমাদের সাথে। আস্তে আস্তে কয়, আছে না নাই? কই আছে? আছে তো। আচ্ছা, যদি কয়, যদি আপনি বলেন কই আছে দেখি না তো, বাতাস আছে না নাই? কই আছে? বাতাস দেখা যায়? দেখা যায় না। কিন্তু ফেরেশতা কিন্তু আছে, দেখা যায় না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ফেরেশতা জিবরিল আমিন নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। মালাকুল মউত চলে আসবেন তার জান কবজ করার জন্য। আমার নবীর পারমিশন নিয়েছেন। এই মালাকুল মউত একদিন আরেকজন নবীর জান কবজ করতে গেছেন। তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসার দরবারে গিয়া দাঁড়িয়ে বলছেন, হে মূসা, জান কবজ করার জন্য আজকে তোমার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে মূসা বলছেন, জান কবজ করার জন্য আসছো, ভালো কথা, এইদিকে কাছাকাছি আসো। কাছে যখন চলে আসছে, হাতের নাগালে পাওয়া মাত্রই হাঁকায় মারছে একখান থাপ্পড়। এক থাপ্পড়ে শীত হয়ে পড়ে গেছে মালাকুল মউত। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, কার কাছে পাঠাইছো? জান কবজ করতে গেছি, যার উল্টা জান তো আমারই কবজ হতে নিয়েছিল। সেই নবীর নাম কি বলেন? এনার থাপ্পড় থেকে কেউ রেহাই পায় নাই। থাপ্পড় মোটামুটি তার সবাই খাইছে, ফেরাউনও খাইছে। সেই থাপ্পড় মারার সময় আজ হয়েছে, ঠিক কিনা? থাপ্পড় মারার জন্য হাত প্রস্তুত করুন। নতুন ফেরাউনকে মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ফেরাউন তো গেছে, ওরা আওলাদ আছে না নাই? আছে না নাই? পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি চালু করেছে ফেরাউন। প্রথম হত্যার রাজনীতি কে চালু করেছে? ফেরাউন। কেমনে? এট এ টাইম সে 40,000 শিশুকে হত্যা করেছে। শিশুকে, নবজাতক, মার পেট থেকে ছেলে হয়েছে। ইউসাব্বিহুনা আবনাআকুম, আছে না? এখানে হাফেজে কোরআন তো আছে। ইউসাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানগুলোকে জব করেছে। কেন? মুসার জন্ম ঠেকাতে হবে। আল্লাহ বললেন, ফেরাউন, হত্যার রাজনীতি শুরু করলি, যত গুনাহ তোর আওলাদরা করবে, মানে কি, হত্যার রাজনীতি যারা করবে, সব গুনার একটা ভাগ তোর কপালে আসবে, ঠিক কিনা? 40,000 শিশুকে হত্যা করার পরেও সে মুসার জন্ম কি ঠেকাতে পারছে? কে পাঠাইছেন? আসতে বলবেন না, কে পাঠাইছেন? সে আল্লাহ তো নাই। আসতে বলবেন না, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তাল খরস্রোতার দরিয়া পার করিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ নাই? আছেন না নাই? হতাশার কোনো কারণ নাই, সাহায্য আসবে। শর্ত হলো 1 নাম্বার, ঈমান সলিড। ঈমান কি? সুদ মার্কা, ঘুষ মার্কা, জেনা, ব্যভিচার, মদের বোতল, এগুলো থেকে মুক্ত হয়ে নির্ভেজাল ঈমান আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। ফেরাউন কি প্ল্যান করলো? সেই প্ল্যানে শেষ পর্যন্ত টিকতে পারলো না, হলো না।
আমি কি দোয়া করে দেব নাকি? যে লোকগুলো ওঠে কেন, কি সমস্যা কি? এই দু একজন করে যে ওঠে, হ্যাঁ জরুরত না, জরুরত তো হলে তো সমস্যা। একটু বসেন না, একটু বসেন। খুব চাপ হলে একটু নখটা উঁচা করবেন, 1 নাম্বার 2 নাম্বার বলবেন, দয়া করে কেউ 3 নাম্বার বলবেন না। 3 নাম্বার মানে কিন্তু বিড়ি খাওয়া। এই বিড়ি খাওয়ার নেশাও কিন্তু কম না, মারাত্মক। একটু বসেন না। আর একটু সময় আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে, এখানে শুধু আপনি শুনছেন না, আমার কথাগুলো কিন্তু এই মিডিয়ার মধ্য দিয়ে আগামীকালকে কোটি মানুষের মাঝে চলে যাবে। এই জন্য আমাকে সেই রকম চিন্তা মাথায় নিয়ে কথাগুলো বলতে হয়। এবং আমার এই 22-23 বছরের আলোচনার জীবনে আমি কখনো কোনো আলোচনায় কোরআন এবং হাদিস সামনে না নিয়ে আমি কথা বলিনি। যারা আমার আলোচনা শুনেছেন, আমার আলোচনার ভিতরে আয়াত থাকে, হাদিস রাখার চেষ্টা করি। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? শ্রেষ্ঠ আয়াত কার আয়াত? আমার দেশে বহু আলোচক আছে, তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, 2 ঘন্টা বক্তৃতা, কাইন্দে কুন্দে সব শেষ। শ্রোতাকে বলা হয় বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছুই। এরকম আছে না নাই? তাহলে কান্দে কেন তাও জানে না। কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। তাহলে ইমান থাকতে হবে সুদ মুক্ত, ইমান থাকতে হবে জেনা মুক্ত, ইমান থাকতে হবে দুনিয়ার দল করে ইমান করা যাবে না, আল্লাহর দল করে ইমান আনতে হবে। আমার ভাইয়েরা, মিস্টার ফেরাউন করলো কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিশ্চিহ্ন করার জন্য কত হাজার শিশু, কত হাজার শিশু, 40,000 শিশুকে হত্যার পরিকল্পনা নিয়ে হত্যা পর্যন্ত করে ফেলে দিয়েছিল। আল্লাহ বলছেন, না রে ফেরাউন, তুই বুঝলি না, আমার মূসাকে আমি দুনিয়াতে পাঠাবো। শুধু পাঠাবোই না, তোর চোখের সামনে আমার মূসাকে বড় করব। বড় করা হলো। বড় হলেন কার বাড়ি? আসতে বলবেন না, কার বাড়ি? ইতিহাস কম বেশি সবার জানা আছে। মূসার দাওয়াত সবচেয়ে বেশি কার্যকর হয়েছে ফেরাউনের বাড়িতেই। ইসলাম কবুল করছেন কে? বলেন, কি ইসলাম কবুল করেছেন? আসিয়া। নবীর দাওয়াত চলে গেছে রাজ দরবারে। কি দাওয়াত তাদের ছিল, কি মজবুত দাওয়াত তাদের ছিল, রাজ দরবারে পর্যন্ত হানা দিয়েছে তারা দাওয়াত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্টবেলায় নদীর কিনারে থেকে তুলে আনলেন, কাঠের বাক্সে করে ছেড়ে দিয়েছে মা। সেই কাঠের বাক্স পাঠায় দিয়েছেন কে? ওয়াউহা, কি বলে? ওয়াউহা ইলা উম্মি মূসা, ওয়াউহা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মূসার মা, চিন্তা করো না, সন্তান ডেলিভারি হয়ে যাক। সন্তানটাকে আস্তে করে ডেলিভারি করার পরে কাঠের বাক্সে ভর্তি করে তুমি সাজিয়ে দাও, সমুদ্র বক্ষে তুমি ছেড়ে দাও। তুমি কোনো চিন্তা করবে না, তোমার সন্তানকে আমি সময়ের ব্যবধানে তোমার কোলে আমি আল্লাহ আবার পৌঁছায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিপদ দেন কে? উদ্ধার করেন কে? সুখ দেন কে? দুঃখ দেন কে? দুঃখের পরে আবার সুখটা দিয়ে দেন কে? বাপ মারা যায়, শোকাহত, বাবার জন্য পেরেশান হয়ে বারবার অস্থির হয়ে কান্দে। ওইদিকে তার ঔরস থেকে আল্লাহ তাআলা আরেকটা ছেলে সন্তান দিয়ে দেন। ছেলে সন্তান দেখলে পরে কলিজা ভরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই সুখগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দরিয়া থেকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ তুলতে পারে না, বাক্সটা কেউ খুলতে পারে না, অটোমেটিক সুইচ সিস্টেম, কেউ হাত দিলেও খোলে না। আসিয়া যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা খুলে গেল। কাঠের বাক্স খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ভ্রু যুগল, ডাহুক ডাহুক চোখ, কালো কেশ, সুন্দর চেহারার একজন নবজাতক বাচ্চা সেই কাঠের বাক্সের ভিতরে সুন্দর করে কোলের মধ্যে উঠায় নিলেন। তার কোনো ছেলে সন্তান ছিল না, কয়েকটা মেয়ের সন্তান ছিল। মনে মনে চিন্তা করলেন, না না, এই সন্তানকে আমি কাউকে দেব না, এই সন্তানটাকে আমি এই দরবারেই বড় করব। আমার খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ কই, ঠিক আছে, আসিয়ে নিয়ে যা। যেরকম সুবহানাল্লাহ। সুন্দর করে কোলে করে নিয়ে মূল দরজার মূল গেটের ফটকের ভিতরে দিয়ে যখন যাচ্ছিলেন, ফেরাউন রামসিস সামনে দাঁড়ায় বলছে, হে আসিয়া, তোমার কোলেটাকে কুররাত আইনিল লি ওয়ালাক,
আমার চক্ষু শীতলকারী আপনার চক্ষু শীতলকারী সন্তান চেয়ে দেখেন, এমন সুন্দর সন্তান আপনি জীবনে দেখেন নাই। সঙ্গে সঙ্গে ফেরাউন যখন তার চেহারার দিকে নজরটা দিয়েছে, নজর দেওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছে এত সুন্দর চেহারা কি মানুষের হয় নাকি, এটাই বুঝি মনে মনে হয় মুসা। ওর ভয় কি ঢুকছে, কিসের ভয় ঢুকছে, কিসের ভয় ঢুকছে বলেন? মুসার ভয় ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আমার স্বামী আপনার চেহারা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? এবার ফেরাউন বলছে আসিয়া শোনো, 40,000 শিশুকে মারলাম রাজনীতি পাকাপোক্ত করার জন্য। কি পাকাপোক্ত করার জন্য? ক্ষমতা পাকাপোক্ত করার জন্য 40,000 শেষ করলাম। আমার আইন আমি লঙ্ঘন করব কেমন করে হয়? আমার দরবারে তুমি আইন লঙ্ঘন করবে, আমি মানুষকে মুখ দেখাবো কেমনে? আসিয়া বলছেন শোনেন, বাতির তলে অন্ধকার। বাতির তলে কি অন্ধকার? যা করেন করেন। তাহলে বাতিল নেতারা আইন খাটায় মানুষের মাঝে, নিজের মাঝে আইন থাকে না, ঠিক কিনা? নিজের মাঝে আইন থাকে না। আইন সবার জন্য কি? আইন সবার জন্য। খলিফা ওমরের সময় ছিল আইন সবার জন্য, খলিফায়ে রাশিদের সময় আইন সবার জন্য সমান। কেমন সমান ছিল যদি সময় থাকে? শেষের দিকে গিয়ে খলিফায়ে রাশিদের বিচার কেমন ছিল, আইন কেমন ছিল একটু বলার চেষ্টা করব। ঈমান কাকে বলে সেই সমস্ত সাহাবীরা হচ্ছে তার উজ্জ্বল প্রমাণ। আল্লাহু আকবার বলো। এই লাইনে যখন আসলাম একটু বলে ফেলি। ফেরাউন বলতেছে আসিয়া শোনো, কোনো কথা নাই, আমি এটাকে মেরে ফেলবো। কেন? আইন লঙ্ঘন করতে পারবো না। আসিয়া বলছেন আপনি কি আমাকে ভালোবাসেন নাকি? অবশ্যই ভালোবাসি তোমাকে, আমি একে মারতেই দেব না। আমি একে এই দরবারে বড় করব। আমার ভাষা আপনার ভাষা, আমার চেহারা আপনার চেহারা দেখে বড় হবে, উত্তরসূরি হবে, একে আমি মারতে দেব না। ফেরাউন কয় ঠিক আছে, নেতা যত বড়ই হোক বইয়ের কাছে তো কাইত, এরকম হয় না? পারে না তো। শেষ পর্যন্ত বলে ফেললো ঠিক আছে তোমার কথাই থাকলো, তবে এখন এই বাচ্চাটার তো মা নাই, এই বাচ্চাকে দেখবে কে? আসিয়া বলছেন আপনি দেখবেন, আপনি ব্যবস্থা করেন। কি ব্যবস্থা? ধাত্রী খোঁজেন, গোটা দেশে ফরমান জারি করেন। গোটা দেশে ফরমান জারি করলো, হামানকে ডাকলো, মন্ত্রী পরিষদকে ডেকে বললো এই দেখো তো ধাত্রী কই। গোটা দেশ থেকে অনেক মা আসলো দুধ খাওয়ানোর জন্য, কারো স্তন মুসা মুখে নেয়নি না। 3 দিন গেল। কয়দিন গেল বলেন? কয়দিন? 3 দিন না খেয়ে থাকলে বাচ্চার কি অবস্থা হতে পারে? মেডিকেল সায়েন্স বলছে যে একটা বাচ্চা যখন মার পেট থেকে আসে 3 দিনের রিজার্ভ খাবার নিয়ে বাচ্চা দুনিয়াতে আসে। কয়দিনের? কি চষে? কি চষে? আঙ্গুল চষে। এই আঙ্গুলের ভিতরেই পেটের ভিতরে রিজার্ভ কিছু খাবার থেকে যায়। মুসা আলাইহিস সালামের চোখটা একটু গর্তের মধ্যে চলে গেছে। তাফসীরে এসেছে এই 3টা দিন কোনো খোঁজ খবর নাই, কোনো বাচ্চাটা কারো দুধ নেয় না মুখে। হঠাৎ করে একজন মহিলা চলে আসলেন। মহিলা এসে বলছেন আসিয়া শোনো, আমার জানা মতে একটা খবর আছে। কি খবর বলেন? অমুক জনপদে এক মহিলা আছে, খুব আবেদা সালেহা পরেশগারিনী, খুব ভালো। ওই মহিলাকে যদি এখানে নিয়ে আসা হয়, ওই মহিলাকে সে মা বানাতে পারবে, সে মনে দুধ, তার মনে দুধটা খেতে পারবে, তাকে পছন্দ করবে। আসিয়া বলছে দেরি তাড়াতাড়ি না করে তাড়াতাড়ি নিয়ে আসো, দ্রুত গতিতে নিয়ে আসো। এবার যে মহিলা এই সংবাদটা দিয়েছে সেই মহিলা হচ্ছেন মুসার ছোট খালাম্মা। যেরকম সুবহানাল্লাহ। নদীর কুল ঘেঁষে ঘেঁষে এসেছেন। সূরাতুল কাসাস যারা পড়েছেন, সূরাতুল কাসাসের মধ্যে বিশাল ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে কি হলো? মাকে ডেকে আনা হলো। মা যখন সন্তানকে কোলে নেয়, মার গায়ের গন্ধ সন্তান টের পায় কি পায় না? আসতে বলবেন না, পায় কি পায় না? অন্য মায়ের গন্ধ একরকম, নিজের মায়ের গন্ধ আরেক রকম। মা সন্তানের গন্ধ পেয়েছেন, সন্তান যখন মায়ের গন্ধটা পেয়েছেন, সুন্দর করে কোলের মধ্যে নিয়ে স্তনটা খুলে দেওয়া হলো। দুধ খাওয়া শুরু হয়ে গেল। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিয়ে দিল। আসিয়া বলছে শোনো ও মহিলা, আমি তোমাকে কিন্তু এই দরবার ছেড়ে যেতে দেব না অন্তত 2 বছর। এবার মুসলমান মনে মনে আমি তো এটাই চাই। যেরকম সুবহানাল্লাহ, আমি তো এটাই চাই। যেমন কথা তেমন কাজ। এবার বলতেছে শোনো, তোমাকে এমনি এমনি রাখবো না, তুমি যেহেতু এই রাজ দরবারে তোমার চাকরি হয়ে গেল, দুধ খাওয়াতে হবে, তোমাকে এমনি এমনি রাখবো না। এই বাচ্চার জন্য দক্ষিণা হাওয়া বয়, দক্ষিণা বাতাস বয়, এমন একটা সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন একটা রুম তোমার জন্য বরাদ্দ দিয়ে দিলাম, এবং তোমাকে মাসে মাসে বেতন দিয়ে দেব, সবচেয়ে বেশি বেতন তোমাকে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফেরাউন রে, রাজনীতি পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় থাকার জন্য এত ষড়যন্ত্র করলি, 40,000 শিশুকে হত্যা করলি, দেখ আমি সেই মুসাকে তোর ঘরের 1 নম্বর রুম দখল করায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এবং মুসার মা দুধ খাওয়াবে, মাসে মাসে আবার বেতনও নেবে। আল্লাহু আকবার বলেন। দুধ খাওয়ানো মায়ের দায়িত্ব আছে না নাই? বেতনটা বোনাস। বেতনটা কি? বোনাস। দুধ খাওয়ানো হলো, টাকাও কামাই হলো,
বাড়িও দখল হয়ে গেল, 2 বছর বয়স হয়ে গেল। একটা দিন ফেরাউন ভুল করে ওয়াসি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোল থেকে মুসাকে কোলের মধ্যে নেয় নাই। একদিন বলছে, আমার স্বামী আপনি এত বড় পাষাণ, বাচ্চা দেখলে কোলেও নেন না, আপনি কিসের মানুষ? কে দাও তো বাচ্চা। কোলের মধ্যে নিয়েছে, নতুন কোলে বাচ্চা সহজে উঠতে চায়। আবার একে তো ফেরাউন, এইদিকে মুসা, দ্বন্দ্ব আছে না নাই? আস্তে খবর না আছে না নাই? নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। নেগেটিভ যখন পজিটিভে চলে গেছে, মুসা হচ্ছেন পজিটিভ। মুসা কি পজিটিভে যখন নেগেটিভ লাগতে চায় কি হয়? ফায়ার হয়, বিকর্ষণ হয়, ধাক্কা লাগি। কিন্তু ফেরাউন করলো কি? জোর করি, স্বৈরাচারী কায়দায়। সুমতো জোর করে খাওয়া যায় না, বাচ্চাকে আগে সময় দিতে হয়, কোলে নিতে হয়, চকলেট দিতে হয়, আদর করতে হয়, স্নেহ দিতে হয়, আদর করতে হয়, একটু লোভ ধরাতে হয়। কিন্তু ফেরাউন করলো কি? স্বৈরাচারী কায়দায় জোরপূর্বক আসিয়াকে সন্তুষ্ট করার জন্য কোলের মধ্যে নিয়ে যখন চুমু খেতে উদ্যত হয়েছে, বারবার মাথাটা সরায় নাই, মুখটা সরায় নাই। সঙ্গে সঙ্গে মুসার কাছে মেজাজ খারাপ হইয়া, প্রথম মেজাজ প্রকাশ পায় কয় বছরে? বলেন কয় বছরে? 2 বছরে। 2 বছর বয়সের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজাজটা তার প্রকাশ পেয়ে গেল যখন জোর করে, যখন স্বৈরাচারী কায়দায় চুমু খেতে উদ্যত হয়েছে। ডান হাতটা আস্তে করে বের করে প্রাস করে একটা থাপ্পড় মারছে গাল বরাবর। থাপ্পড় খায়া ফেরাউন বলছে, আসিয়া তাড়াতাড়ি আসো, সন্তান কোলে নাও। এমন থাপ্পড় আমার জীবনে আর কপালে জোটে নাই। কি কথা কি বুঝতেছেন? এমন থাপ্পড় তো আমার কপালে জোটে নাই। কি থাপ্পড় হাঁকালো! আমি নিশ্চিত এটা আল্লাহর নবী হবে, এটাই মুসা হবে। এবার বলতেছে, আমার স্বামী আপনার কি মাথা খারাপ নাকি? সব জায়গায় মুসা করে বেড়ায়। আমার ভাইরা, অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আসতে বলবেন না কে? কার ঘরে কে পয়দা হয় একমাত্র কে জানেন? আসতে বলবেন না কে জানেন? কুফুরের আস্থা করে ইমানের ফুটন্ত গোলাপ জন্ম নিয়েছে, এমন ঘটনা আছে না নাই? আবু জেহেল ইমানের একটা আস্তাকুর। আবু জেহেল হচ্ছে একটা জঘন্য, সেই জঘন্য ঔরস থেকে এসেছে। ইকরামা বিন আবু জেহেল একজন বড় সাহাবী, যার হাতে মুসাইলামাতুল কাজ্জাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজন সাহাবী, আল্লাহু আকবার বলেন। একজন কাফের আবু জেহেল, জঘন্য। গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য কে? সে আবু জেহেলের ছেলে হলো একজন সাহাবী। আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন, যৌবন পেয়ে গেলেন। ওনার ভিতরে একটা রাগ বেশি ছিল। সে রাগের একটা বহিঃপ্রকাশ আবার ঘটলো নবুয়তের রাগ দিয়ে। 25 কি 26 বছর বয়স। তাফসীর এসেছে, ওনার কাছে এসে এক কিপ্তি ফেরাউনের গোত্রের একটা লোক এসে মাতব্বরি করতেছে, আমার এটা ভুল না, এটা আমার ঠিক। মুসা বলছেন, তুমি এটা ঠিক করো না, তোমার ভুল। না আমার ঠিক, না ভুল, না ঠিক, না ভুল। হাত গেছে সামনের দিকে, মারছেন এক থাপ্পড় মারো, সারা ডেড বডি মরে গেছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন বলতেছে, আল্লাহ দোষ কিন্তু আমার না। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। দোষ কিন্তু আমার না। কে দোষ কার? আমি তো ওকে মারার নিয়তে মারি নাই, শাসন করার নিয়তে মারছি। মারছো তুমি আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বলা হলো না, মুসা তুমি এখানে থাকতে পারবা না, হত্যার হুলিয়া জারি হয়ে গেছে। নবীর বিরুদ্ধে ফাঁসির অর্ডার। নবীর বিরুদ্ধে কিসের অর্ডার? ফাঁসির অর্ডার। তাহলে নবীরা কিসের অর্ডার খাইছে? বলেন কিসের অর্ডার খাইছে? ফাঁসির। হত্যার হুকুম জারি হয়েছে আমার নবীর শানে। রাসূল মক্কা ছাড়লেন যেদিন, হিজরতের রাতের আগের রাতে দারুন নাদওয়ার সংসদীয় পার্লামেন্টে আবু জেহেল আইন পাস করেছে, মুহাম্মাদের কল্লা তোমরা কেটে আনো। জোরে করে নাউযুবিল্লাহ। কেন কেন কেন? এর মূল কারণ হলো ঈমান আনতে হবে সাক্কা, সুদ মুক্ত, জিনা মুক্ত, মদ মুক্ত, অসামাজিক কাজ মুক্ত। একমাত্র সলিড ঈমান আনতে হবে। ইমানদার কোনো শিরকের কাজে যাবে না, ইমানদার শিরকের ধারে বসে যাবে না, ইমানদার দুনিয়ার তৈরি করে কোনো আইনকে বিশ্বাস করবে না, করবে না, করবে না। রাসূল যখন এমন দাওয়াত দিলেন, তখন রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়ে গেল। মুসা দেশ ছাড়লেন, দেশ ছেড়ে যেদিক চোখ চাই সেদিক চলে গেলেন মাদিয়ান। কোথায় চলে গেলেন? হ্যাঁ, মাদিয়ান চলে গেলেন। যে কূপের ধারে প্রচন্ড তৃষ্ণা। মানুষের ক্ষুধা বেশি লাগে না তৃষ্ণা বেশি লাগে? বলেন ক্ষুধার যন্ত্রণা বেশি না তৃষ্ণার যন্ত্রণা বেশি? তৃষ্ণা। খাবার পরে পেলেও সমস্যা নেই, কিন্তু পানি ছাড়া উপায় নাই। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। প্রত্যেকটা প্রাণীর সাথে পানির সম্পর্ক আছে না নাই? আচ্ছা, কি হলো? পানির সন্ধানে কূপের ধারে দাঁড়ালেন।
কূপের ধারে দাঁড়ানো মাত্রই কূপের কাছে গেলেন, পানি তুলে পানি পান করলেন। সঙ্গে সঙ্গে দেখলেন একজন মহিলা সামনে দাঁড়ানো, হাতে বালতি নেওয়া, বলছেন কি সমস্যা তোমাদের বলো, কূপ থেকে পানি তুলবো আমরা, তুলে নিয়ে যাও। মহিলা মানুষ বাইরে কেন? আমরা পারবো না। কেন পারবে না? ঢাকনা টান দিতে 7-8 জন শক্তিশালী পুরুষের প্রয়োজন হয়, সবাই পানি তুলে নিয়ে যাবে, এরপর অবশিষ্ট পানি আমরা তুলে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে মুসা বলছেন না, বেচারা মহিলা মানুষ, একটু উপকার করা দরকার। তাহলে যে সমস্ত সমাজে অনেক সময় বিপদগ্রস্ত মহিলা হয়, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? বিপদগ্রস্ত মহিলার পাশে দাঁড়ানো কি দরকার আছে না নাই? আছে। আবার ইউসুফ আলাইহিস সালাম নারীকে সামনে পেয়েছিলেন, উনি পড়েছিলেন ফিতনায়, সেই ফিতনা থেকে তিনি নিজেকে মুক্ত করেছেন, ফিতনা মুক্ত হয়েছেন ঈমানের জোরে। কিসের জোরে বলেন? বলেন কিসের জোরে? ঈমানের জোরে। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, বালতি দিয়ে দাও। বালতি নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। 7-8 জন যুবক মানুষ, যে ঢাকনা টান দিতে যুবকের প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন হয়, উনি করলেন কি, বাম হাতে ধরলেন, সেই ঢাকনা হাত দিয়া ধরে ফিকে মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। মহিলা থরথর করে কাঁপে আর ভাবে এটা মানুষ না অন্য কিছু। বালতি পরে পানি তুলে দিয়ে বলছে যাও সোজা বাড়ির দিকে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই। কিন্তু আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? সুবহানাল্লাহ। কি কবেন? জোরে নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম পাঠায়া দিলেন। সূর্যাস্ত হওয়ার আগেই মেয়ে যখন বাড়িতে পৌঁছে গেছে, মেয়ের বাবা বলছে মা, প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমনে? ও মা, এর কারণটা কি? বলছে আব্বা, একজন যুবক আছে শাইখুন আজিজ, খুব শক্তিশালী যুবক, গায়ে দারুণ জোর, শুধু ঢাকনা হাত দিল ছিটকে পড়ে গেল। বৃদ্ধ পিতা বলতেছেন আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে তুমি যাবে, আমার সালামটা জানায় বলবে আমি তাকে দাওয়াত দিলাম, সে যেন আমার বাড়িতে চলে আসে। পরের দিন গিয়ে সালাম দিয়ে বলছেন ও যুবক, তোমাকে আমার আব্বা সালাম দিয়েছেন, আবিনা শাইখুন কবির, আমার বাপ খুব বুড়া মানুষ, চোখে কম দেখে, চামড়াগুলো কুঁচকে গেছে, দাওয়াত দিয়েছেন তিনি, আপনি কি আমাদের বাড়িতে যাবেন নাকি? মুসা মনে মনে চিন্তা করতেছে আমি তো ফেরারি হয়ে গেছি, দেশ থেকে পালায়ে চলে আসছি, হিজরত করে আসছি, আমি তো একটা শেল্টার দরকার, পরিচিত একটা বাড়ি দরকার। তিনি মনে মনে চিন্তা করেন ভালোই হলো। এবার বলছেন মহিলা, আমি তো তোমাদের বাড়িতে যাব, কিন্তু কেমনে যাব, বাড়ি তো চিনি না। এবার মহিলা বলতেছে আপনি কোনো চিন্তাই করবেন না, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন, সামনে সামনে চলবো আমি, আমাকে ফলো ফলো করে আমার বাড়ির দিকে চলে আসবেন, আপনার চিনতে কোনো কষ্ট হবে না। মুসার চোখ গেছে বড় হয়া, এত বড় চোখ বানায় বলতেছে এই মহিলা তুই কি কইলি আমারে? কথা বোঝেন নাই? তুই আমারে কি কইলি? তুই সামনে থাকবি আর আমি পিছে পিছে থাকবো? অসম্ভব ব্যাপার, তুই আমার সামনে থাকতে পারবি না, কারণ তুই আমার সামনে থাকলে তোর দিকে আমার নজর চলে যাবে, আমার চোখের গুনাহ হবে, অতএব আমি সামনে যাব, তুই পিছে আয়। এই দেশের 18 কোটি মুসলমান আজকে পুরুষের পিছে না মহিলার পিছে? ভালো করে কন, পুরুষের পিছে না মহিলার পিছে? বলে আসতে কন, মহিলার পিছে না পুরুষের পিছে? বাংলাদেশের একটা মসজিদ কি খুঁজে পাবেন কোথাও কি ইমাম মহিলা আছে? বলেন ইমাম মহিলা আছে? নামাজ পড়াবে কে? বলেন নামাজ পড়াবে কে? নারী না পুরুষ? পৃথিবীর সমস্ত আম্বে কেরাম সবাই ছিলেন, নবীরা ছিলেন, সবাই নারী না পুরুষ? পুরুষ। মুসা বলছেন তুমি আমার পিছে আসো, আমি সামনে যাব, কিন্তু আমার সঙ্গে যাওয়ার সময় আরো 2টা শর্ত, কোনো কথা বলা যাবে না, প্রয়োজনীয় কথা ছাড়া কোনো নিকন সুরে কোনো কথা বলা যাবে না। আমি যখন ভুল করব শুধু বলবেন আপনি ডানে যান, বামে যান, ডান বাম এই 2 শব্দ ছাড়া কোনো উচ্চারণ অন্য কোনো শব্দ বলা যাবে না। এবার মহিলা মনে মনে চিন্তা করে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, সে থাকে না, খুব সুন্দর চরিত্র। চলে গেছেন বাড়িতে, বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বৃদ্ধ লোকটা দেখিয়ে বলতেছি হে যুবক, তোমাকে আমি সম্বোধন জানিয়েছি, সালাম জানিয়েছি, তুমি এসেছো আলহামদুলিল্লাহ, তবে যুবক তোমার নাম কিন্তু মুসা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালেন, জীবনে এই কথা হলো না, দেখা হলো না, আমার নামটা এই লোকটা জানলো কেমনে? ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তা একটা আছে না নাই? নবীদেরকে ওই পেরেশানির মধ্যে কে রেখেছেন?
আসতে বলেন, কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। বিশাল বড় পেরেশানি। এবার ওই বৃদ্ধ লোকটা বলতেছে, ও মুসা, শুধু তোমার নামটা আমি জানি তা নয়, তোমার কামটাও জানি কি। থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। এবার তিনি জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, শোনো ও মুসা, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো, এই লোকটা সাধারণ বুড়োর কাতারের বুড়ো একজন নয়। আমি সাধারণ কোনো একজন ব্যক্তি নই। তুমি যে শহরে এসেছো, যে জনপদে এসেছো, এই মাদিয়ান নামক জনপদের আমি হলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা খুব খুশি হয়ে গেলেন, হাতটা আগায় জড়ায়া ধরে আলিঙ্গন করে বলছেন, আমার জীবন ধন্য হলো, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। সেই সময় মুসা আলাইহিস সালাম নবী হয়েছেন নাকি? নবী হন নাই। সাক্ষাৎ হলো, জড়ায়া ধরলেন। এরপরে বললেন, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও তুমি আমার মেয়েকে দেখেছো। আমি এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, বিয়ে করবা নাকি? মুসা দেরি না করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বলে ফেললেন, যদি দেন এখনই বিয়ে করব। কি কথা কি বুঝতেছেন? উনি সব কিছু তাড়াহুড়ো করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলা মাত্রই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এই মুহূর্তে আমার মেয়েকে তোমার হাতে যদি তুলে দেই, আমার মেয়েকে তুমি ঠিক আছে ঘরে রাখবা, আদর করবা, সোহাগ করবা, তবে একটা বিষয়, সেটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো না। থাপ্পড় মারলেই মানুষ মরে যায়। আমি কেমনে তোমাকে বিয়ে দেব? অতএব আমার কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশন হলো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, সেই ছাগলগুলো তোমার পালতে হবে 8 বছর। 8 বছর করলে পরে অনার্স কোর্স পূরণ হয়ে যাবে। 10 বছর পূরণ করলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি অনার্স কোর্স করবা না মাস্টার্স কোর্স করবা? মাস্টার্স করলেই ভালো হয়। 10 বছরে তিনি ছাগল পাললেন, ইবনে কাসির এসেছে। 10 বছর পর্যন্ত ছাগল তিনি পালন করলেন। সবচেয়ে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে বাঁকা প্রাণী কোনটা? বলেন, কোনটা বলেন? এই ছাগল পালার দায়িত্ব নিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 বছর ছাগল পাললেন। সর্বশেষ দিন যেদিন তিনি ছাগলগুলো নিয়ে বাড়ি থেকে, কি বলে, মাঠ থেকে যখন বাড়ির দিকে যাবেন, একটা ছাগল পাল থেকে লাফ মেরে অন্যদিকে দৌড় মেরেছে। সেই ছাগলটাকে ধরার জন্য মুসাও দৌড় পিছে পিছে। আল্লাহ নবীদের গায়ের শক্তি কম না বেশি? দৌড়ায় দৌড়ায় সেই বিচ্ছিন্ন হয়ে যায় ছাগলটা শক্ত করে রাগের ঠেলায় ধরে ফেলেছেন। দুই পা শক্ত করে উঁচুতে ধরেছেন। এক আছাড়ে মেরে ফেলবেন, এক আছাড়ে মারবেন। আমার শরীর তুই ঘামালি, তুই লাইনচ্যুত হলি কেন? তুই পাল থেকে দৌড় মারলি কেন? এক আছাড়ে মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার লোমকূপ থেকে টপ টপ করে সেই লোমকূপ থেকে ঘামগুলো ঝরতেছে এবং থরথর করে কাঁপতেছে। ছাগলটার চোখ মুখের চেহারায় চরম ভয়ের ছাপ। এই ভয় দেখে মুসার মধ্যে দয়া হলো। মনে মনে চিন্তা করলেন, আহারে, এ তো মানুষ নয়, এ তো ছাগল, এর কোনো ইলম কালাম নাই, কিচ্ছু বোঝে না, মাইরা লাভ কি? দুই পা ছেড়ে দিয়া কোলের মধ্যে নিয়ে তিনি প্রাণীর প্রতি তিনি আদর দেখালেন, মোহাব্বত করলেন, ধৈর্য ধরলেন। আল্লাহ বলেন, মুসা, তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ঈমান আনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো, ঈমানদার ধৈর্যহীন হবে না ধৈর্যশীল হবে? ধৈর্যহীন না ধৈর্যশীল? ধৈর্যশীল হতে হবে। ধৈর্যের মধ্যে ঈমান আছে, ধৈর্যহীনতার মধ্যে কোনো ঈমান নাই। আমার বন্ধুগণ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আজকের মূল সাবজেক্টটা হচ্ছে ঈমান। সেই ঈমানটা হবে ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? যে ঈমানদার, সে কি নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি না বেনামাজি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন? আর একটু চালাবো? আচ্ছা, 4টা কাজ। কয়টা কাজ বলেন? 1 নম্বর হলো ঈমান। সেটা কি ভেজাল না নির্ভেজাল? সুদ না সুদ মুক্ত? জেনা না জেনা মুক্ত? মদ না মদ মুক্ত? দুনিয়ার আইন না আল্লাহর আইন? ব্যাস, ঈমানটা এই পার্টটা শেষ করলাম। ওয়াহাজারু, যারা হিজরত করবে। হিজরত শব্দের বহু অর্থ আছে। ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা, কোরবানি করা। একটা সূরা আছে সূরাতুল কাহাফ, নাম শুনেছেন তো?
কাহাফ মানে হচ্ছে দ্য কেভ, গুহা, গুহাবাসী। ওই গুহার ভিতরে এখনো কিছু আল্লাহর পছন্দের বান্দা শুয়ে আছে। কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে, তারা জান্নাতি। জোরে করেন সুবহানাল্লাহ। কেন? তারা এই কাজটা করেছিলেন। ওয়াহাজারু, তারা হিজরত করেছিলেন। কেন? জালিম শাসক তাদেরকে কন্ডিশন দিয়েছিল, ঈমান যদি না ছাড়িস হত্যা করা হবে, শুলে চড়ানো হবে। কিন্তু তাদেরকে মোকাবেলা করার মতো তাদের সমর শক্তি, জনবল শক্তি ছিল না। তারা আশ্রয় চেয়েছেন কার কাছে? আসতে বললেন না কার কাছে? শেষ পর্যন্ত তারা হিজরত করলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব ছেড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে, হিজরত করার পরে তাদের বিশ্রামের প্রয়োজন হলো। তারা করলেন কি, একটা গুহার মধ্যে বিশ্রাম নিলেন। সেই গুহার মধ্যে বিশ্রাম নিতে গিয়ে এত লম্বা বিশ্রাম হয়ে গেল যে সেই বিশ্রামের মধ্যে সময়টা কেটে গেল 309 বছর। সুবহানাল্লাহ বলেন। ওয়াজদাদু তিসআ, 309 বছর হয়ে গেল। 300 না, 309 বছর হয়ে গেল। 309 বছর ঘুমানোর পর ঘুম থেকে জাগা পেয়ে ক্বালা কাইলুম মিনহুম, একজন আরেকজনকে বলতেছে, কাম লাবিসতুম, কতক্ষণ থাকলা, কতক্ষণ ঘুমাইছো? একজন কয় একদিন, আরেকজন তার চেয়ে কয় একটু কম, অথবা তার চেয়ে একটু বেশি। এর মধ্যে কেটে গেছে 309 বছর। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি পারেন না? খাওয়া লাগলো না, কিছুই লাগলো না, 309 বছর ঘুম হয়ে গেছে। 309 বছর ঘুম পাড়ার পর তাদেরকে চুলটুল ঠিক আছে, নখ ঠিক আছে, পায়ের বডি মানে কাপড় চোপড় ঠিক আছে না, মুদ্রা টাকা পয়সা কি ঠিক আছে? 309 বছর পর যদি আপনাকে দুনিয়াতে পাঠানো হয়, এই 10 টাকা আছে থাকবে, এই 20 টাকা থাকবে? থাকবে না। ঘুম থেকে উঠেই ক্ষুধা লাগছে। একজন বলল, চলো আমরা বাজারে যাই। বাজারে গেছে। বাজারে যায় যখন এই মুদ্রা যখন দেখছে, এই মুদ্রা তো 300 বছর আগের মুদ্রা, এই লোকগুলো কোথা থেকে আসলো? শেষ পর্যন্ত তাদের তথ্যগুলো জেনে গেল যে এরা 309 বছর পর তারা জায়গা পেয়েছে। আল্লাহর দ্বীনের পথের দায়ী তারা। আল্লাহর দ্বীনের পথে টিকে থাকতে গিয়ে ইমানদাররা হিজরত করেছে। হিজরতের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘুম পাড়ায়া দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারা এখনো ঘুমাচ্ছেন, কিয়ামত পর্যন্ত ঘুমাবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। আমরা হিজরত করব, জোরে বলি ইনশাআল্লাহ। স্যাক্রিফাইস করব, 2 নম্বর কাজ। নাম্বার 3, সময় কম তো না, শুনবেন আপনারা? একটু লম্বা করি, লম্বা করব ফজর পর্যন্ত, তাও শুনবেন ফজর পর্যন্ত? সবাই থাকেন, আমি চলে যাই। আমার তো সব দিন, আমার আগামীকালকে আবার মাহফিল আছে, এই জন্য সব দিকে তাকিয়ে আমিও দেখতে চাই। আর কিছু সময় কেউ উঠবেন না, একটু মেহেরবানি করে। মাঝখান থেকে ওঠাটা আমি মনে করি আদবের সুস্পষ্ট খেলাফ। যারা বসছেন আগে, বসে গেছেন, সেখান থেকে উঠবেন না, বসেন, একটু ধৈর্য নিয়ে। বড় বড় মাহফিলগুলোতে গেলে তখন একটু পানি একটু কম খেয়ে আসতে হয়। কি কথা কি বোঝা গেল? মানে টাইট খাবার খেয়ে আসতে হয়। হজে গেলে হাজিরা সাথে কি নাই, কি ভারী খাবার না শুকনা খাবার? শুকনা খাবার। কেন? ঘন ঘন যেন পেশাব না আসে। আমরা যখন হারামে নামাজ পড়তে গেছি, হজ করতে গিয়া, হজ করছেন না, তখন হারামে ঢুকলে পরে, ঢোকার পরে বাথরুম খুঁজতে লাগে আধা ঘন্টা। বাথরুম খুঁজতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা। এই জন্য কোনো একটা বড় প্রোগ্রামে গেলে তখন একটা প্রিপারেশন নিয়ে আসতে হয়, যেন আমি এতক্ষণ সময় যেন থাকতে পারি। আর যিনি থাকতে পারবেন না তাকে ভাবতে হবে যে আমার জন্য একটা সাইড স্টুডে থাকা লাগে। সামনে থেকে লাফালাফি করলে তো সমস্যা। একটু বসে। আচ্ছা, কষ্ট পাচ্ছেন না তো? হুজুর কি বিপদে ফালায়া দিলেন? ওয়াজাহাদু, যারা জিহাদ করবে, কার পথে? জিহাদ কিন্তু 2 পথে হয়, একটা শয়তানের পথে আর এটা কার পথে? সেখানে কতল শব্দটা আসছে, কতলুন ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাহলে যারা কাফের তারাও কিন্তু যুদ্ধ করে। তারা কি আল্লাহর পথে করে? কার পথে করে? তাগুতের পথে, শয়তানের পথে, ইসলামের বিপরীত পথে তারা সংগ্রাম করে। আমরা সংগ্রাম করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? রাসূল কি সংগ্রাম করেছেন? আসতে কয়। রাসূল কি জিহাদ করেছেন? বদর যুদ্ধের প্রথম কাতারে কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। উহুদ যুদ্ধের প্রথম কাতারে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। খন্দকের যুদ্ধের প্রথম কাতারে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি পিছনে ছিলেন?
আজকের নেতারা মারামারি লাগলে সামনে থাকে না পিছনে থাকে? আসতে কয় সামনে না পিছনে? লাগছে মারামারি, বলে কর্মীরা আগায় যাও, প্রয়োজনে লোক পাঠাবো। প্রয়োজনে কি? লোক পাঠাবো। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো। আছে না নাই? রাসূল কেমন ছিলেন? না, রাসূল আগে মার খেয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আগে মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে। জিহাদ মানে আমাদের দেশে ভুল বোঝানো হয়, জিহাদের কিছু বিকৃত ব্যাখ্যা আছে না নাই, এবং জিহাদ নিয়ে কিছু বাজে কথাও আমাদের সুশীল সমাজের কিছু লোক বলে থাকে। জিহাদকে যারা নেগেটিভ সেন্সে দেখবে তার ঈমান থাকবে না। জিহাদকে যারা নেগেটিভ মাইন্ড মনে করবে তাদের ঈমান নাই। কারণ আদর্শ মুজাহিদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিপদে পড়ে গেলাম, লোকজন না বলেই ওঠে দোয়া দোয়া, হ্যাঁ চলবে? জোরে বলি ইনশাআল্লাহ। বলেন তো সবাই আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ঠিক কিনা? ধরার যে জন তাকেই ধরো। শোক তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে মারহাবা বললেন আপনারা? মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা, মনে হয়। জি বলি আলহামদুলিল্লাহ। তাহলে শিখলাম 1 নাম্বার ঈমান আনা। কি আনা? নাম্বার 2 হিজরত করা। নাম্বার 2 কি? প্রয়োজনে দেশ ছাড়তে হলে দেশ ছাড়বো, বাড়ি ছাড়তে হলে বাড়ি ছাড়বো, তবু বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। আমরা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াজাহাদু, যারা জিহাদ করবে। বদর যুদ্ধে রাসূল যখন রওনা দিয়েছেন, সাহাবীরা কি পিছন থেকে বলেছেন হুজুর আপনি একা যান, আমরা যাব না? বলেছেন না। রাসূল যখন মদিনা থেকে হিজরত করেছেন, একজন দামি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, বিশাল সম্পত্তিওয়ালা একজন সাহাবী, কোটি কোটি টাকার মালিক। রাসূল যখন হিজরত করেছেন, সব রেখে, বউ বাচ্চা রেখে মদিনায় চলে গেলেন। রাসূলের সামনে তিনি বসে আছেন। রাসূল বলছেন আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি আসলো। কেন হুজুর? তোমার এত বড় বাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, তোমার এত বড় খেজুর বাগান, সব তো তুমি রেখে চলে আসলা, তোমার কি কষ্ট হচ্ছে না? বউটাও রেখে এসেছো। হুজুর দুনিয়ার সব ছেড়েছি, আমি আপনাকে পাইছি, আমার সব পাওয়া হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন তুমি কি জানো আব্দুর রহমান, তোমার বিশাল বড় প্যালেস, ওই বাড়িটা না আবু জেহেল দখল করে নিয়েছে। তিনি মুস্কে একখান হাসি মেরে বললেন হুজুর আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি।
ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, ওয়াজাহাদু, জিহাদ যারা করবে। আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করেছেন। উহুদ যুদ্ধের মূল নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সম্মান পৃথিবীর সকল লোকের চাইতে কম না বেশি? একজন মানুষ যিনি আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটা, সেই মহামানব বদর যুদ্ধে গেছেন, তিনি কি সুস্থ অবস্থায় ফিরেছেন না রক্তাক্ত হয়েছেন? বলেন বলেন বলেন। তাহলে দিন কায়েমের জন্য যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের দেহ থেকে রক্ত ঝরাতে হয় দিন কায়েমের জন্য, অতএব সেই দিন কায়েম না হওয়া পর্যন্ত রক্ত ঝরানো ছাড়া আর কোনো পথ আছে? যে দেশের মানুষ 30 লক্ষ শহীদের বিনিময়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন যে দেশের স্বাধীনতার জন্য, সেই দেশের মানুষ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হবে। রাজি কি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উহুদ যুদ্ধের দিন মুনাফিকরা নবীর পিছন থেকে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যাচ্ছ যুদ্ধে, সেই যুদ্ধে যে যুদ্ধে কাফেররা 3000 সৈন্য নিয়ে আসছে, আর আমাদেরকে নিয়ে যাচ্ছ 1000, আমরা যুদ্ধে যাব না। এরকম মুনাফিক তো এখন নাই? আসতে বলবেন না, আছে না নাই? মামলা টামলা খাওয়া যাবে না, ওই গন্ডগোলে যাওয়া যাবে না। তাহাজ্জুদ পড়ব, ফজর পড়ব, এত বড় তাসবিহ নিয়ে জিকির করে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা জিকির করতে পারে, কিন্তু মুনাফিকরা জিহাদের ময়দানে যেতে পারে না। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, এবং যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। আমার নবীজি বললেন, কেউ যদি না যায় আমি রাসূল একা যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি রওনা দিলেন, মুনাফিকরা মাইনাস হলো, সাহাবে কেরাম কিছু নিয়ে চলে গেলেন। আমার নবীজি উহুদের প্রান্তরে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, জিহাদের নেতৃত্ব দিতেছেন। মিষ্টি খাওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, কিন্তু আমার নবীজি সেই দিন মাথায় হেলমেট পড়েছেন, সেদিন তিনি মাথায় যুদ্ধের পোশাক পরেছেন। পাগড়ি পরার সুযোগ তিনি সেদিন পান নাই। লৌহ বর্ম পড়েছেন, বর্শা হাতে নিয়েছেন, তরবারি হাতে নিয়েছেন। সেই সময় আধুনিক দুনিয়ার যত সমরাস্ত্র সব তিনি কাছে লাগায়া ঘোড়ার পিঠে তিনি যুদ্ধের ময়দানে হাজির হলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরুর প্রাক্কালে তেজোদ্দীপ্ত বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরামকে যুদ্ধের জায়গাগুলো সব বুঝায় দিলেন। 50 জন তীরন্দাজকে বললেন, ও তীরন্দাজ 50 জন তীর হাতে নিয়া, ধনুক হাতে নিয়া রুমা পাহাড়ের উঁচু জায়গায় তোমরা দাঁড়ায়া থাকবা, যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের পরবর্তী অনুমতি না পাওয়া পর্যন্ত আমার কাছ থেকে তোমরা এই স্থানটা ত্যাগ করবা না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রবল আক্রমণ। যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওমর, কি হতে পারে বলেন? যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কি হতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, ওসমান জিন্নুরানির মতো মানুষ যুদ্ধের ময়দানে সব হাজির হয়েছেন। যুদ্ধ শুরুর এক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। ওই 50 জন তীরন্দাজ সাহাবী তারা করলেন কি, আমার নবীর অনুমতি না পাওয়ার পরেও সেই জায়গা থেকে তারা যুদ্ধ শেষ হয়েছে মনে করে তারা সেই জায়গা থেকে স্থানটা ত্যাগ করলেন। এই যে স্থানটা ত্যাগ করলেন, তার সাইড দিয়ে একটা চিকন গলি পথ ছিল, গিরিপথ ছিল। কাফের মুশরিকরা করলো কি, সেই চিকন পথ দিয়ে অতর্কিত হামলা করে ফেললো। তাদের মূল টার্গেট ছিল যেমন করে হোক কাউকে আঘাত করব না, মূল আঘাতটা করব মুহাম্মদ বিন আব্দুল্লাহকে, তাকে মারলেই দিনটা নির্মূল হয়ে যাবে, ইসলাম পরাজিত হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে ওই যুদ্ধের ময়দানে তারা রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। তীর মারতে মারতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সামনে ঝাঁপ দিয়ে পড়ে রাসূলের সামনে।
যে তীরটা সেই নবীর দিকে, সেই তীরটা সাহাবীরা কেউ পিঠে নেন, কেউ বুকে নেন, কেউ চোখে নেন, কেউ হাতে নেন, কারো বুকে লাগে, কারো পিঠে লাগে। রাসূলকে বাঁচাতে গিয়া 8 থেকে 10 জন সাহাবী সেই জায়গায় ডেড বডি হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। একজন সাহাবী ছিলেন দাজনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, হুজুর দয়া করে আমার কথা আপনি শুনবেন, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। বড় লম্বা সাহাবী ছিলেন, রাসূলকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, হুজুর লক্ষ দাজানা দুনিয়া থেকে বিদায় হলে ইসলামের তেমন ক্ষতি হবে না, আপনি যদি মারা যান ইসলাম তো নিভিয়ে যাবে, আমি আপনাকে মারতে দেব না, যত তীর আমার পিঠে লাগবে। দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়া ওই সাহাবীর পিঠের ভিতরে 80 থেকে 81টি তীরবিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে, শাহাদাত বরণ করলেন। রাসূল একাকী পড়ে গেলেন। ইবনে কাইমিয়া নামে একজন কাফের নবীর কাছাকাছি চলে এসেছে, সে একদম সরাসরি তার কাছে আসার সাহস না পেয়ে দূর থেকে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিয়েছে, বড় ওজনের একটা পাথর মেরে দিয়েছে। নবীজিকে একা পায়া তারা হামলা করে ফেলেছে। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন ফলা, চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেছে। আরেকটা আঘাত মেরেছে গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা, চিকন ফলা গালের মধ্যে ঢুকে গেছে। আরেকটা আঘাত করেছে সামনের সুন্দর দুটি দাঁত, মুক্তোর দানার মতো ঝকঝকে দাঁত ছিল, নবীজির সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীজি একই মুখ ইনজুরি, 3টা ইনজুরি যখন হলো, মুখ থুবড়ে নবীজি জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা চিৎকার মেরে হবলের কসম, লাত মানাতের কসম বলে তারা বলতেছে কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ। এই কথা বলে চতুর্দিকে যখন এই সংবাদ যখন ছড়িয়ে দিয়েছে, সাহাবে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। ওমরে ফারুক চিৎকার করে বলছেন, যে দুনিয়াতে রাসূল নাই সেই দুনিয়া তোমার বাঁচার কোনো দরকার নাই। আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম আমি ওমর। আবার তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাইয়েদনা আলী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজতেছেন। বিচক্ষণ সাহাবী তিনি ছিলেন, মনে মনে চিন্তা করলেন, না না রাসূল মারা যেতে পারেন না, দিন তো পরিপূর্ণ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের প্রান্তরে একটা গর্তের মধ্যে রাসূল পুর হয়ে পড়ে আছেন। নবীজির চুল লাল হয়ে গেছে, দাড়িগুলো লাল হয়ে গেছে, পোশাকগুলো রক্তে লাল হয়েছে। যে নবীর দেহে একটা মাছি পড়ে না, মশা পড়ে না, যে নবীর মাথার উপর আল্লাহ তাআলা সর্বক্ষণ আকাশের সূর্যের নিচে একখণ্ড মেঘ রেখে দিতেন, যে নবী বোরাকে চড়েছেন, রফরফে চড়েছেন, আল্লাহর মেহমান হয়ে স্পেশাল ফ্লাইটে চড়ে আর শাজিম তিনি সফর করেছেন, জান্নাত দেখেছেন, জান্নাত দেখেছেন, সেই নবী উহুদের ময়দানে উপর হয়ে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে। একমাত্র কারণ হলো জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে রক্ত ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দিনের কাজ করতে হবে, এই কাজের আঞ্জাম দিতে হবে, ঈমান আনবো, ত্যাগ স্বীকার করব, স্যাক্রিফাইস করব। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে দাঁড়ালেন, তিনি কাঁদতে লাগলেন, ফোফায় ফোফায় কাঁদতেছেন, আবেগটাকে ধরে রাখতে পারছেন না। এক পর্যায়ে বলতেছেন, হুজুর কাফেররা আপনাকে মেরে গেল, রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার দেহ থেকে রক্ত ঝরেছে, এই দেহেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী করলেন কি, জুনদুব রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়া কোলের মধ্যে তুলে নিয়া দৌড় মেরে চলে গেছেন উহুদের পাহাড়ের উঁচু একটা জায়গায়। আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন, উঁচু একটা জায়গায় তাকে শোয়া রাখা হলো। শোয়া রাখা অবস্থায় সাহাবীরা সামনে বসে গেলেন, রাসূলের সেবায় বসে গেলেন। নবীজির রক্তগুলোকে একজন মহিলা সাহাবী পরিষ্কার করে দিচ্ছিলেন, গামছা দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন। একজন সাহাবী সামনে বসে গেলেন, তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে বসে লক্ষ্য করে দেখেন নবীজির গালের ভিতরে শিরস্ত্রাণের চিকন লোহা ঢুকে আছে, এটা তাড়াতাড়ি বের করা দরকার। বের করলেন, দেখলেন ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেই রক্তগুলো এক ফোঁটা হলেও সেই রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না, হাতের মধ্যে তুলে নিয়ে রাসূলকে না দেখায় উবাইদা এই রক্তকে পবিত্র রক্ত মনে করে তিনি পান করা শুরু করলেন। নবীজির নজরে চলে গেল। রাসূল বলছেন, উবাইদা রে রক্ত তুমি পান করতে যাচ্ছ কেন? রক্ত তো পানের কোনো জিনিস নয়। উবাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র দেহের পবিত্র রক্ত জমিনে স্পর্শ করলে না জানি এই জমিনটা কি যেন হয়ে যায়, ভয় পাচ্ছিলাম। আমি আপনার রক্ত কোথাও ফেলতে দেব না মনে করে আমি আপনার রক্তটা আমি ভক্ষণ করে নিয়েছি, পান করে নিয়েছি। রাসূল বলছেন, ও উবাইদা, ও সাহাবীরা দেখো, উবাইদার দিকে চায় দেখো, জান্নাতি বান্দা যদি দেখতে চাও, যে দেহে নবীর রক্ত প্রবেশ করেছে সেই দেহ কখনো জাহান্নামে যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি ত্যাগ স্বীকার আমার রাসূলকে করতে হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করা হয়েছে, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ
হয়েছে, ওয়ায়াকতুলুন নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে অন্যায় করে হত্যা করা হয়েছে। একমাত্র কারণ সমস্ত নবীদের দাওয়াত দুই না এক? সকল নবীর দাওয়াত দুই না এক? সব নবীর আহ্বান ছিল একটাই, সেটা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করো। এই জমিনটা কার? আকাশটা কার? আমি কার? অতএব আমাকে চলতে হবে কার নিয়মে? যে নিয়মে মদ চলবে, যে নিয়মে জেনা চলবে, যে নিয়মে অকাম কুকাম চলবে, সে নিয়ম মানুষের নিয়ম নয়, সে নিয়ম হলো শয়তানের নিয়ম। আমরা নিয়ম মেনে চলবো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন শুনেছে আজকের মাহফিল এসেছেন, আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। মাদেরকে বিশেষ করে পর্দার বিষয়ে খেয়াল থাকার তৌফিক তুমি আল্লাহ মেহেরবানি করে খেয়াল রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। মেয়েদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন ছিল না সহজ ছিল? বলেন কঠিন ছিল না সহজ ছিল? কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাহান্নামের বাসিন্দা হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মানে পুরুষ বেশি না মহিলা বেশি? তাহলে এই মহিলাদের এই যে একটা ব্ল্যাক অধ্যায়, কালো অধ্যায় কেন হলো? এই কালো অধ্যায় হওয়ার অন্যতম কারণ হলো নারীরা ধ্বংস হয়ে যাচ্ছে কয়েকটা কারণে। হাদিসের দৃষ্টিকোণ থেকে মেয়েদের মধ্যে এক নম্বর সমস্যা হলো তারা চামড়া ঢাকে না চামড়া খুলে রাখে? চামড়া কি ঢেকে রাখে না দেখায়? এই জিনিসটা করা যাবে, এটা ধ্বংসের এক নম্বর দিক। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে চামড়া ঢেকে রেখে পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই কই যান? বসেন, আসেন দোয়া করি। হ্যাঁ, দোয়া করবো না? তাহলে দোয়া ছাড়া যাই? অনেক রাত। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন ওয়াজ কেমনে আদায় করে, উনি পয়েন্টগুলো ধরে দিচ্ছেন, কিন্তু একদিনে আমি কেমনে পারবো? অনেক রাত হয়েছে, শোনারও এনার্জি এবং বলারও এনার্জি দুটোরই দরকার আছে না নেই? আচ্ছা, অনেক রাত হয়েছে, আমরা শেষ করবো। তো নারী ধ্বংসের 7টা কারণ, কয়টা কারণ বলেন তো? রাসূল বলেছেন ধ্বংস কৈশব নারী যারা চোখের উপরের লোম ভ্রু প্ল্যাক করে। ভ্রু প্ল্যাক করা মহিলা তো এ এলাকায় নাই, আসতে বলবেন না, আসছে না নাই? আচ্ছা, এটা হলো নারী ধ্বংসের একটা অন্যতম কারণ। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 4886 নম্বর হাদিসে রাসূল বলেছেন ধ্বংস হোক তার যারা কি করে? চোখের উপরের লোম কি প্ল্যাক করে, কেটে ফেলে, উঠায়। ধ্বংস হোক তাদের যে সমস্ত নারী হয়েও সে পুরুষের সুরত ধারণ করে। এরকম মহিলা তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? সুরতে পুরুষ, আর হলো সৃষ্টিতে নারী। সৃষ্টিতে নারী, সুরতে পুরুষ। তার জন্য কল্যাণ না ধ্বংস? বলে তার জন্য কল্যাণ না ধ্বংস? ধ্বংস। ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত মেয়েরা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় পর পুরুষের নাকে সুগন্ধি পৌঁছানোর জন্য। আছে না? মেয়েদের জন্য সুগন্ধিকে বাইরে দেওয়া যাবে? এটা হালাল না হারাম? এটা ধ্বংসের একটা দিক। ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত নারীরা শরীরে ট্যাটু লাগায়, উল্কা লাগায়। ট্যাটু যারা ব্যবহার করে দেখবেন শরীরে চামড়ায় এক্সট্রা করে লাগায়। কিছু পুরুষও আছে ক্রাশ সাকা খায়া ওদের নামে, ওদের গায়ে ওদের নামগুলো লিখে রাখে আর বলে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। এরকম আছে না নাই? আছে। এদের জন্য কল্যাণ না ধ্বংস? কল্যাণ না ধ্বংস? সকল প্রেম, সকল মোহাব্বত, ভালোবাসা বলতেই বুঝাবো এক নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তো এই সমস্ত অভ্যাসগুলো মেয়েদের আছে। আরেকটা অভ্যাস হলো ওই সমস্ত নারীদের জন্য অভিশাপ যারা তাদের মাথার যে চুল আছে চুলের পরেও আরো কিছু এক্সেস পরচুলা লাগায়। আছে না নেই? আছে। এটাকে রাসূল নিষেধ করেছেন, মানা করেছেন। আচ্ছা, এরপর ওই সমস্ত নারীর জন্য ধ্বংস কামনা করা হয় যে সমস্ত নারী স্বামীর ইনকামে সন্তুষ্ট না। কি কামাই করো তুমি? ওর বাড়ির কি সুন্দর সোফা, ফার্নিচার, এত কিছু সুন্দর টিপটপ, তুমি আমার কি দিছো 25 বছরে? এই কচু দিছো। আছে না নাই বলেন তো? আছে। এই জাতীয় মহিলা কিছু আছে না নাই? আচ্ছা, আবার কিছু মহিলা আছে আম্মা জান আয়েশার মতো আছে, খাদিজার মতো আছে, ঘরে কিচ্ছু নাই কিন্তু মুখে হাসির অভাব নাই, বলি আলহামদুলিল্লাহ। যেরকম ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাবার নাই 3 দিন 4 দিন, আলী না খাওয়া, আলী ক্ষুধার ঠেলায় মুখে হাসি নাই, দরজায় নক করেছেন,
সালাম দিয়ে ভিতরে ঢুকেছেন, কিন্তু মুখে হাসি নাই। দরজা খুলতেছেন না ফাতিমা, দরজা না খুলে বলতেছেন আমি দরজা খুলবো না, ঢুকতে দেবো না আপনাকে, আপনি আবার বাইরে যান, আপনি মুস্কি হাসি না দেওয়া পর্যন্ত আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আগে সম্পদ দরকার না ভালোবাসা দরকার? বলেন বলেন বলেন। আপনার বাড়িতে সব ফার্নিচার আছে, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু বউ আরেক দিকে লাইন মারে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। তাহলে সুখ থাকলো না। এই জন্য বউ ভালো হওয়ার দরকার আছে না নাই? আবার আমার মারা বলবেন আমার হুজুর আপনি তো আজকে শুধু আমাদেরকে বলে গেলেন, কিছু পুরুষও আছে না নাই? আস্তে আস্তে করে আমাদের মধ্যে কিছু বৎস্বভাব আছে না নাই? বউটা একটু কালো, নতুন বিয়ে করছে, বউ কালো, 3 দিন যাওয়ার পর আর বউয়ের কাছে যায় না, মনটা খারাপ। এই তোর মন খারাপ কেন রে? কান্দে আর কয় বউটা কালো আমার। শফিকের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে শফিকের বউর দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে যদি নজর যায়, গোটা দুনিয়ার সুন্দরী নারীকে ভালো লাগবে? আস্তে ভালো লাগবে? আর যে পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর দিকে তাকানোকে হারাম মনে করবে, তার কাছে মনে হবে তার বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রাজরানী। অতএব চরিত্র সুন্দর রাখতে হলে আগে চোখের হেফাজত করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা আপনার ধ্বংসের পিছনে অন্যতম আরেকটা কারণ হলো আপনি সিরিয়াল দেখেন। সিরিয়াল দেখা যাবে না, তাও দেশীয় সিরিয়াল না, কোথাকার সিরিয়াল? হ্যাঁ, ইন্ডিয়ান সিরিয়াল। এই সমস্ত সিরিয়ালগুলো দেখবেন না। সিরিয়াল ব্রেক করে নামাজের সিরিয়ালে আসেন, ইবাদতের সিরিয়ালে আসেন, নামাজ কায়েম করুন নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। আপনার পরিবারটা হয়ে যাবে এক টুকরো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এক টুকরো কি হবে? জান্নাত হয়ে যাবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। আচ্ছা, এরপরে ওই সমস্ত মহিলাদের জন্য ধ্বংস কামনা যারা অন্যের নামে মিথ্যা বাবদ রটায়। মেয়েদের মধ্যে গীবত শেখায়েত পুরুষের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে গীবত শেখায়েত থেকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি মাদেরকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি শেষের দিকে এসে, আল্লাহ তুমি মাদেরকে আসিয়ার মতো কবুল করো, আল্লাহ তুমি মাদেরকে আম্মা জান আয়েশার মতো কবুল করো, আল্লাহ তুমি মা বোনদেরকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। এই সমস্ত